হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুন্নি কিচেন। আজকে রান্না করব বাদামি পটল। বাদামি পটল রান্না করার জন্য এখানে একটা বাটিতে 10টা কাঠবাদাম গরম জলে ভিজিয়ে রেখে দেব। গরম জলে 5 মিনিট ভিজিয়ে রাখলে উপরের খোসাটা তাড়াতাড়ি খুলে যায়। 300 গ্রাম পটল নিয়েছি। পটলের উপরের অংশ হালকা রেখে ছিলে নেব। দেখুন, এভাবে হালকা ছোকা রেখে ছিলে নেব। আমি এখানে 3টা ছোট সাইজের আলু নিয়েছি। এইবার পটলগুলো 2 টুকরো করে কেটে নেব। এবার আলুগুলো 4 টুকরো করে কেটে নেব। আলুগুলো একটু বড় করে কাটতে হবে। এবার একটা কড়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো হালকা লালচে কালার হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব। পটল আলুটা ভাজছে ততক্ষণে বাদামের উপরের ছোকাগুলো ছিলে দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। পটল আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল আলু ভাজা কড়ার মধ্যে 2 চামচ তেল দিয়ে দেব। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে এলাচ, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ হিং দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এবারে একটা টমেটো বাটা দিয়ে দেব। টমেটোর সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দেব। একটু হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার বাদাম দুধের পেস্টটা দিয়ে দেব। এখানে অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো থাকবে, নইলে দুধটা ফেটে যাবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। আলু পটলগুলো মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে লো হিটে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। এবার 1 কাপ জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে 10 মিনিট জাল দেব। সবশেষে 1/4 চামচ গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দেব। হয়ে গেছে বাদামি পটল রান্না। দেখুন কত সুন্দর হয়েছে। বা রুটি, পোলাও সবার সঙ্গে খাওয়া যায়। খেতে দারুণ লাগে। খেতে দারুণ হয়েছিল। একবার এভাবে রান্না করে দেখবেন।